ইকরা, শুনেছি মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট। মেয়েটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস? আদি কিন্তু অনেকদিন ধরে ক্যাম্পাসে আসছে না। তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি? আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। ক্লাসে দেখা হবে। প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। Good. সিটি কর্পোরেশন কি তোর ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিছে? হ্যাঁ, তোদের মতো ময়লা আবর্জনা যদি দেশ থেকে লাথি মাইরা বাইর করে দিতে পারতাম, তাহলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারত। তো কি করে? হ্যাঁ, মা লাথি মার মানুষ না কেন? আসি। ওই যে নায়িকা চলে আসছে, প্রত্যেকবারের মতো এবার ওকে সেভ করবে। আমাকে সেভ করার জন্য আমি একাই যথেষ্ট। মা, কি নিয়ে কথা বলছো তোমরা? ইকরাপুর মন জয় করার অভিযান নিয়ে। অন্তু ভাইয়া আদি সেজি ইউনিভার্সিটিতে যাচ্ছে ইকরাপুর মন জয় করার জন্য, মানে তোর প্রেমে পড়বে আর কি। এই কারণেই মা আমাকে ভার্সিটি যেতে মানা করেছে না? এভাবে কি হবে? অবশ্যই পারবো। নিজের ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? আমি এবার ইকরাকে তোর হাতে তুলে না দিয়ে দেশ ছাড়ছি না। কোনো মানুষের পক্ষে কি অল্প কদিনের মধ্যে একেবারে আগাগোড়া চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? সম্ভব। মানুষ বড় আশ্চর্য জীব। একটা ধাক্কা যেমন তাকে মুহূর্তে পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলে দিতে পারে, তেমনি আবার তাকে পাহাড়ের চূড়াতেও তুলে দিতে পারে। তুমি কিন্তু অনেক বদলে গেছো। তোরা আমাকে দেখতে আসছিস? আমাকে? আর কয়দিন পর সেমিস্টার ফাইনাল, কি যে হবে। আর টেনশনের কি আছে? আমরা তো আছি। প্রতিদিন ক্লাসে যা শিখবো তোকে হসপিটালে এসে শিখিয়ে দিব। আমি একটা খাবারের কথা বলতেছিলাম, কোন মজা হয়েছে? ও, তার মানে আমার পড়ানো ভালো না? ইকরাপু না? তুমি আমাকে চিনো? বলো এটা তুমি, তোমাকে চিনবো না? আমাদের এবারে প্রতিটা ইটও তোমাকে চিনে। মা, দিদা, দেখো কে আসছে। বলো কোনটা বেশি মজা হচ্ছে, আমার রোস্ট নাই সর্ষে ইলিশ? আপনারা খাবেন না? আপনারাও বসেন। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। ওয়েলকাম। এটা দিদার হারিয়ে যাওয়া সেই আংটিটা না? আমি খুঁজে পেয়েছি। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার এই রিংটা দাও। আই লাভ ইউ আদি। অনেকদিন তো হলো, বল না কিছু। তুই কোনো চিন্তা করিস না ভাই, যতদিন যাচ্ছে করে আমার আশা তত বাড়ছে। সত্য হচ্ছে ইকরা এখন আদির প্রেমে পড়ে গেছে। আমি ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি মা। সেই ভালোবাসা কার জন্য? সেই ভালোবাসা আদির জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক বন্ধুর সাথে। তুই কি করবি? তুই কি নিয়ে থাকবি? আমি তো থাকবো না, আমি চলে যাব, আমি বিদেশ চলে যাব। দিদা, তোমার একটা ছেলে তো বিদেশ থাকতো, আমি না হয় এখন ওই ছেলেটা হয়ে থাকবো। কিন্তু তুই তো ইকরাকে ভালোবাসিস। ইকরাকে তো অনেকেই ভালোবাসে। ইকরা বেছে নিয়েছে তোকে। আমি শুধু ভালোবাসার মানুষটিকে হারাইনি, সাথে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজের পরিবারকে। গুড লাক অন্তু, গুড লাক ইকরা।